তৃণমূলের হাতেই হেনস্থা তৃণমূলের বেলঘরিয়ায় হেনস্থার শিকার অভিনেত্রী তথা কাউন্সিলর শ্রীতমা ভট্টাচার্য। কামারহাটি পুরসভার ২৮ নম্বর ওয়ার্ডের শ্রীপল্লী কমিটিতে অসামাজিক কার্যকলাপ রুখতে গিয়ে দলের কর্মীদের হাতেই হেনস্থা হতে হয় তাকে। অভিযোগ, শ্রীতমাকে লক্ষ্য করে অকথ্য ভাষায় গালিগালাজ এবং অত্যন্ত অভব্য আচরণ করেছেন তৃণমূলের দলীয় কর্মীরা। অভিযোগের তীরে শ্রীপল্লী কমিটির সভাপতি অমিত সাহা ওরফে লালমোহন। গোটা ঘটনায় মর্মাহত অভিনেত্রী তথা কাউন্সিলর শ্রীতমা ভট্টাচার্য। তার দাবি, যাদের হাতে তিনি হেনস্থা হয়েছেন তারা প্রত্যেকেই মদ্যপ অবস্থায় ছিলেন। তারা প্রত্যেকে মদ্যপ অবস্থায় ছিলেন, তারা যথেষ্টভাবেই ড্রিঙ্ক করেছিলেন এবং সবথেকে বড় কথা যেটা, আমার পায়ের ওপর পা চাপা দিয়ে অন্য আরেকজনকে মারতে গেছে। আমাকেও মারার চেষ্টা করা হয়েছিল, কিন্তু সেটা পেরে ওঠেনি, কারণ ওখানকার আরও যারা মহিলারা তারা চলে এসেছিল এবং যাদের জন্যে আমাকে আমার গায়ে ওরা হাত তুলতে পারেনি, কিন্তু ওরা যদি আরেকটু বিষয়টা বাড়াবাড়ি হতো তাহলে হয়তো সেটাও করতো। পাল্টা অভিযুক্ত লালমোহনের দাবি, জোর করে কমিটি বদল করতে চাইছিলেন কাউন্সিলর শ্রীতমা ভট্টাচার্য। কে কি করেছে তার জন্য তিনি দায়ী নন। রাত্রিবেলা কেন ক্লাবে গিয়েছিলেন কাউন্সিলর, এই বিষয়েও প্রশ্ন তোলেন অভিযুক্ত কমিটি সভাপতি। এবার যাদের নাম দিয়েছে প্রত্যেকেই তারা সিপিএম এবং তারা সব বেদখলি জমি নিয়ে ব্যবসা, কোটি কোটি টাকার মেশিন বসিয়ে ব্যবসা করছে। আচ্ছা, ঠিক আছে, তাদের নাম ঢুকাচ্ছে, প্রেসিডেন্ট সেক্রেটারি এসব নাম ঢুকাচ্ছে। যদিও পাল্টা শ্রীতমার দাবি, তিনি পল্লী কমিটি ভাঙা নিয়ে কোনো মিটিং ডাকেননি। বক্তব্য ছিল শুধু এলাকাবাসীর অভিযোগের সমাধান নিয়ে। লিগ্যালিটির দিক থেকে দেখতে চাই, কাউন্সিলররা পল্লী কমিটিতে হস্তক্ষেপ করতে পারে, কিন্তু আমার পল্লীর বাসিন্দাদের সুবিধার্থে আমি পল্লীর ব্যাপারে নিশ্চয়ই কথা বলতে পারি। আমি বলে দিই, আমি কোনো পল্লী কমিটি ভাঙা নিয়ে মিটিংই ডাকিনি, ফলে পল্লী কমিটি ভাঙার প্রশ্ন আসছেই না এখানে। আর পল্লী কমিটি দখলেরও কোনো প্রশ্ন এখানে আসছে না, কারণ পল্লী কমিটিটা নিয়ে আমার কোনো বক্তব্য নেই। আমার বক্তব্য ছিল এলাকার মানুষ যাদের সঙ্গে কমফোর্টেবল, এলাকার মানুষের যদি ক্ষতি হয়, এই যে বিষয়গুলো, যে ইট চুরি হচ্ছে, মানুষের উপরে অবহেলা করা হচ্ছে অকারণে, এরকম অভিযোগ আমার কাছে এসছে যেটার কোনো লিখিত নেই, ফলে আমি একদম কনফার্ম হয়ে বলতে পারবো না। তবে এরকম অভিযোগ আমার কাছে এসছে যে এই মানুষগুলো চেষ্টা করছে যেগুলো অনামী জমি, সেইগুলোকে যাতে দখল করে নেওয়া যায়। গোটা ঘটনার তীব্র নিন্দা করেছেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। জানালেন, পুলিশি তদন্তের পাশাপাশি তিনি নিজে গিয়ে খতিয়ে দেখবেন গোটা বিষয়, শুনবেন এলাকাবাসীর বক্তব্য। ফলে ২৮ নম্বরের এই ঘটনাটা আমি অত্যন্ত বিচলিত, এবং শ্রীতমা আমাদের খুব ভালো কাউন্সিলর, ভালো কাজ করছে, এবং শ্রীতমা একটা পল্লী কমিটির জায়গা দখল করতে যাচ্ছে, এটা আক্ষরিক অর্থে আমি মেনে নিতে পারছি না। তবে যাই হোক, আমি শুনেছি এটা পুলিশের কাছে গেছে, পুলিশ তদন্ত করুক। আমরাও দলগতভাবে, নিরপেক্ষভাবে আমি নিজে এই ব্যাপারটা দেখছি, এবং আমি যাব, হয়তো এক্ষুনি না যাই, একটু বাদে যাব বা কালকে সকালে যাব স্পট এনকোয়ারি করার জন্য। ইতিমধ্যেই এই ঘটনায় পুলিশের কাছে অভিযোগ দায়ের হয়েছে। এখন কমিটি দখলকে কেন্দ্র করে দলীয় কর্মীদের হাতে কাউন্সিলর আক্রান্তের ঘটনা কোন দিকে মোড় নেয় সেটাই দেখার। তবে এই ঘটনায় যে শাসক শিবিরের অস্বস্তি আরও বাড়ল তা বলাই বাহুল্য। শান্তনু সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।